তিন দিন নবীর খাওয়া নাই। তায়েফের সরকারের যুবকেরা তায়েফের সরকার যুবকদের লেলাইয়ে দিল, নবীকে পাথর মারতে শুরু করলো। প্রথম নবী ওদের অত্যাচার সহ্য করতে না পেরে চিত হয়ে পড়ে গিয়েছিলেন। তায়েফের যুবকেরা নবীজির নাক এবং মুখ কাটতে বাড়ি দিল। নবীজির নাক ফেটে গেল, ঠোঁট কেটে গেল। নবীজিকে আবার সোজা করে দাঁড় করাই দিলেন। নবীজি বুঝলেন তায়েফের যুবকেরা আমাকে হয়তো মেরেই ফেলবে। নবীজি বললেন, যায়েদ একটু পিছনে চলে যাও, এরা দারুণ অত্যাচার করতেছে। দ্বিতীয়বার যখন নবীকে দাঁড় করাই দিলেন, নবীজি নিজের জামাটা উঁচু করে বললেন, যুবক আর মেরো না। 3 দিন পর্যন্ত মুহাম্মাদের পেটে কোনো দানা পিনা যায় না। ও আমার জাতি, ইসলাম এমনি এমনি আমাদের কাছে আসেনি। অনেক রক্ত, অনেক ত্যাগ তিতিক্ষার পরে ইসলাম আমাদের কাছে এসেছে। কথা বলে ঠিক না ঠিক? সেই ইসলামকে আমরা যেভাবে পারে সেইভাবে ব্যবহার করছি। এই ইসলামের কথা বলতে যে কেউ জেল খাটতেছে আর কেউ কোটি কোটি টাকার মালিক হচ্ছে। একই ইসলামের কথা বলতে যে কেউ ফাঁসির কাছে ঝোলে আর কেউ বা বিরাট সম্পদের মালিক হয়ে যায়। আল্লাহ নবীর এই কথাটা তায়েফবাসীরা শুনল না। নবীকে আবার মারতে শুরু করলো। মারতে মারতে এবার নবী ভুট হয়ে পড়ে গেছে। জাফর পিছন দিক থেকে চলে গেলেন, যায়েদ পিছন দিক থেকে চলে গেলেন। তৃতীয়বার নবীজি ভুট হয়ে পড়লেন। এরপরে তায়েফবাসীরা নবীকে মারতে 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 এক সময় পাহাড়ের স্তূপ হয়ে গেল। স্তূপের পরে দাঁড়িয়ে তায়েফের যুবকেরা বলেছিলেন কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। সেদিন তারা নবীজির উপরে দাঁড়িয়ে, নবীজির পাথরের পরে দাঁড়িয়ে, নবীজির লাশের পরে দাঁড়িয়ে, নবীজির বুকের পরে দাঁড়িয়ে সেদিন আনন্দ মিছিল করেছিল। যারা সেদিন নবীর পাথরের উপরে দাঁড়িয়ে আনন্দ মিছিল করেছিল, ওই গোষ্ঠী আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের পরে আনন্দ মিছিল করেছে। ওই একই গোষ্ঠী তখনও ছিল, আজও আছে। তাহলে ওই গোষ্ঠী তখনও ছিল, এখনো আছে না নাই? আরো জোরে বলতে পারছে না নাই? মাঝখানে 14,500 বছর কি হয়ে গেছে, পার হয়ে গেছে, কিন্তু ওই গোষ্ঠী এখনো আছে। এরাই হাফেজদের বুকের পরে দাঁড়িয়ে নাচানাচি করে। এরা আলেম সহ্য করতে পারে না। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ নবী পড়ে গেলেন কয় জায়গায়? 3 জায়গায়। ওরা চলে গেল। চলে যাওয়ার পর চাই দেশে পাথরগুলো সরালেন। নবীজি সোজা হয়ে বসতে পারতেছেন না। জায়েদের কাঁধের পরে মাথা রেখে নবীজি একটু হেলান দিয়ে বসলেন। নবীজিকে সুস্থ একটু হলো। এরপরে নামাজ পড়লেন। নামাজের পর আকাশের দিকে তাকায় দেখে জিবরিল বিরাট বিরাট পাহাড়গুলো নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটাবার অনুমতি দেন, যারা আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে তাদেরকে পাথর চাপা দিয়ে ভিসে ডালা করে ফেলবো। দয়ার নবী জিবরিলকে বললেন, জিবরিল, আল্লাহরে বলো আল্লাহ যেন রাগ করে না। সব মানুষ যদি মারা যায়, আগামীকাল কালেমার দাওয়াত আমি নবী কার কাছে শোনাবো? তাই নবী তায়েফের যুবকদের কি করে দিলেন? মাফ করে দিলেন। এরপরে তিনি সেখানে উম্মতের চিন্তা করলেন,
আবার যখন মৃত্যুবরণ করে তখনও তিনি উম্মতের চিন্তা করলেন। এখনো কবরে শুয়ে শুয়ে নবী উম্মতের জন্য কাঁদতেছেন। কিয়ামতের দিন নবী কাদের জন্য কাঁদবেন? আরো জোরে বলেন, কাদের জন্য কাঁদবেন? আমরা যদি সেই উম্মত হই, আল্লাহর কোরআন রাসূলের হাদিসের আলোচনা যেখানে হবে সেখান থেকে আমরা দূরে সরে যেতে পারি না। তাহলে সেই দয়াময় নবী, মেহেরবান নবী, রহমাতুল লিল আলামিন নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, তাফসীরুল কোরআন মাহফিলে আমি সূরা আল ইমরান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে এশার আজান পর্যন্ত আমার আলোচনার সময়। এশার আজান দিলে আমি হয়তো শেষ করব, পরবর্তী মেহমানেরা আসবেন। এতটুকু সময় বাইরে কোথাও না থেকে আমরা কোরআনের মাহফিলে বসি, কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে কোরআনের মাহফিল। এই